হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তালের দুধ পুলি পিঠে বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এই পিঠেটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি তালের রস, নিয়েছি 1 বাটি দুধ, এটা আছে 500 গ্রাম দুধ, নিয়ে নিয়েছি কোরানো নারকেল, 1 বাটি চালের গুঁড়ো, চিনি আর নিয়েছি লবণ। তাহলে চলুন বন্ধুরা, এখন চলে যাই রান্নার প্রসেসে। উনান জ্বালিয়ে নিয়েছি, উনানের মধ্যে চাপিয়ে দিচ্ছি কড়াই। কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এই জলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। জলটা দিলে কড়াইয়ের তলায় তালের রসটা আটকে যাবে না। দিয়ে দিচ্ছি তালের রস। এখানে আমি 1 বাটি গুড়ির জন্য নিয়ে নিয়েছি 1.5 বাটি পরিমাণ তালের রস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা তালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে ফুটিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নিতে হবে। তালের রসটা ভালোভাবে ফুটে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি গুড়ি। গুড়ি দিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে, নইলে কিন্তু গুড়ি দলা পেকে যাবে। এরকম অনবরত নাড়িয়ে চাড়িয়ে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। মণ্ডটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। পিঠে বানানোর জন্য পুরটা তৈরি করে নেব। উনানে চাপিয়ে দিচ্ছি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, দিয়ে দেব 4 চামচ চিনি। এই চিনিটা নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। চিনি গলে গিয়েছে, আর একটু সময় নাড়িয়ে চাড়িয়ে এটাকে শুকনো করে নেব। পুরটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে নেব। মণ্ডটা ঠান্ডা হয়ে গিয়েছে, এর থেকে অল্প অংশ নিয়ে আমি লেচি কেটে নেব। লেচি কেটে হাতে করে গোল করে নেব। তারপর এই গুঁড়ির মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি, নিয়ে হাতে করে আমি বাটির আকারে শেপ দিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুর। এরপর আমি এর মুখটা চেপে চেপে বন্ধ করে দেব। ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, নইলে কিন্তু পুর বেরিয়ে যাবে। এরপর আমি হাতে করে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি।
এরকমভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো তৈরি হয়ে গিয়েছে। এইগুলোকে এখন দুধে সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চিনি। চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশে গিয়েছে, দুধটাও ফুটতে শুরু করেছে। আর একটু সময় ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে গিয়েছে। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পিঠে। পিঠেগুলো সব দুধের মধ্যে দিয়ে দিয়েছি। পিঠেগুলোকে আমি এখন 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। পিঠেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এগুলোকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে খুব সহজে এই পিঠে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা।